কেন হক দেবেন না? কেন হক কথা বলবেন না? হাজার হাজার মানুষের ভিতর থেকে আল্লাহ বাছাই ছাঁটাই করে আপনাকে আলেম বানিয়েছে, মসজিদের খতিব বানিয়েছে। সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, চাকরি থাকার যাক, দরকার পড়লে বাদাম বিক্রি করে খান, এটাও হালাল আছে। মানুষের পা চাটা গোলামি করে মাথায় তেল মেখে ইমামতি করার কোনো দরকার নেই। একটা রুকু একটা সেজদা কবুল হবে না। ব্যাখ্যা নেবেন? ব্যাখ্যা নেবেন? যারা কোরআন গোপন করে, কোরআনের হক কথা যারা বলে না, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। গোপন তো করে, উল্টো কোরআনের হক কথা আয়াতগুলো বিক্রি করে। এক কথা বলে না কেন? এই বিক্রি করা কোয়ালিটি এদেশে নেই, এ ভারতবর্ষে নেই, আমার বাংলাদেশে নেই। আছে মানে আল্লাহ পাক বলেন যারা এই কর্মসূচি গ্রহণ করে নেয়, উলাইকা মা মানে যা, ইয়াকুলুনা খাচ্ছে, খাবে, ভক্ষণ করবে, করছে, ফি মানে মধ্যে, বুতুনিহিম পেট, ইল্লা নার যা খাচ্ছে সব জাহান্নামের আগুন। এখান থেকে স্পষ্ট মেমোরি দিয়ে চিন্তা করে দেখেন তো, যেই লোকটা দুনিয়ায় জিন্দা থাকাকালীন অবস্থায় হক কথা গোপন করে দিয়ে হাদিয়া তওবা টাকা পয়সা নিচ্ছে, এই লোকটা কোরআনের ভাষায় সব আগুন খাচ্ছে, জাহান্নামের আগুন খাচ্ছে। একটা লোক যদি জাহান্নামের আগুন খায়, ওর পিছনে নামাজ হয়? হে বলেন না কেন? নামাজ হয়। ইবাদত যেমনে সামনে এ মাথায় এরকম ঠুকিয়ে ঠুকঠাক দুইটা সেজদা দিলাম, ইবাদত কবুল। ওরা ডিম কোরআনের আয়াত জানে না, পড়ে না, গবেষণা করে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে হালালান তাইয়্যিবা, ইবাদত কবুল করাতে চাইলে নিয়ত সই কর, এরপরে হালাল খা। আল্লাহ বলছেন আগে হালাল খা, এরপরে আমাকে ডাক। আয়ের উৎস হারাম, ডাকছে আল্লাহ, আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ বলছেন তোর মতো বেঈমান, তোর মতো নাফরমান, তোর মতো চিটার একটাও দুনিয়ায় নেই। আচ্ছা বলেন তো, আপনি আল্লাহকে যদি নাও ডাকেন, আল্লাহর কি কোনো যায় আসে? আল্লাহর কি কোনো যায় আসে? তার কি মন খারাপ হয়? না। কেন মন খারাপ করবে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আল্লাহ কিন্তু ছেড়ে দিয়েছে আপনাকে, কিন্তু ছাড় দেবে না, মনে রাখবে। রবকে পেতে চাইলে অবশ্যই কষ্ট করেন, আপনার কোনো কষ্ট নেই। আপনি দেমদমাত কোরআনের আয়াতগুলো বিক্রি করেন, কোরআনের আয়াতের হক কথা প্রচার করতে চান না। আরে ভাই, রহিমা সকিনা জরিনা করে কি করে গিয়েছে, ওইগুলো সমাজ এখন বলে কোনো লাভ আছে? তাকিয়ে দেখছেন এখন ফিতনার জামানা, মায়েরা বেপরদায় রাস্তায় নেবে। মায়েদেরকে বোঝান, ও মায়েরা পর্দায় যাবেন না। আর কোরআনের আয়াত আমাকে বারবার বলতেছেন, মায়েদের ওয়াজ যদি করতে হয়, আমি আমার বাংলাদেশে একটা কথা সবচাইতে বেশি বলি, মায়েদেরকে যদি পর্দায় রাখার ব্যাখ্যা করা লাগে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা করা লাগবে সংসদে। এক কথা বলে না কেন?